পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাতুল খুতবায় কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, ঈমানদার পরহেজগার হওয়ার জন্য যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল আখিরি নবী করে। সে নবীরই আমরা উম্মত, শেষ নবীর উম্মত, যে নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, এই সময়টুকুতে পৃথিবীর অবস্থা কেমন ছিল, সে সময়ের সামাজিক মানুষের অবস্থা কেমন ছিল, তারা কিভাবে সমাজ চালাতেন, কিভাবে ধর্ম পালন করতেন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমাজের ধরনটা কেমনে পাল্টে দিয়েছিলেন, সংক্ষিপ্ত আলোচনায় এ সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা দেশ, সমাজ, জাতিকে সংস্কার করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। দেশকে কিভাবে সংস্কার করব, সমাজকে কিভাবে সংস্কার করব, সমাজের মানুষকে কিভাবে সংস্কার করব। আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে কোরআনুল কারীমে আপনাকে, আপনার আমার সমাজকে, আপনার আমার পরিবারকে, আপনার আমার দেশকে কিভাবে সংস্কার করতে হবে, সংশোধনীয় আনতে হবে, সংশোধনে নিয়ে আসতে হবে, সংশোধন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে সব কিছু পরিষ্কারভাবে তুলে ধরেছেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ওহী কোরআনুল কারীম আমাদের জীবনে বাস্তবায়ন করে, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনুল কারীমের হুকুম হাকাম যদি বাস্তবায়ন করে এবং সঙ্গে যদি রাসূলের জীবন আদর্শ তুলে ধরে সেগুলো যদি বাস্তবায়ন করে, তাহলে দেখব সমাজে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জায়গায় সংস্কার আনা সম্ভব। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আদর্শে রয়েছে উত্তম আদর্শ, আর সেইটা যদি তোমরা বাস্তবায়ন করো তাহলে তোমরাও কল্যাণকর এবং উত্তম আদর্শে আদর্শিত মানুষ হতে পারবে। সেইটা কিভাবে সম্ভব, কিভাবে করব? লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যাকারাল্লাহ কাসীরা। যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে চায় যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেই, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করব পরকালে, সে যেন এই পথ অবলম্বন করে এবং অধিক হারে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের যেন জিকির করে। তাহলে এই আয়াত বলছে তোমাদের জন্য
উত্তম আদর্শ নিহিত করা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তোমরা যদি তার আদর্শকে তোমাদের জীবনে বাস্তবায়ন করো, তাহলে তুমি নিজে সংস্কার হয়ে যাবে। তুমি নিজেকে সংস্কার করে নিতে পারবে। ওই রাসূলের পারিবারিক যে আদর্শ রয়েছে সেইটা যদি তুমি তোমার পরিবারে খাটাও, তোমার পরিবারে যদি সেই আদর্শ যদি বাস্তবায়ন করো, তাহলে তোমার পরিবার সংস্কার হবে। আর ওই রাসূলের আদর্শ যেভাবে তিনি রাষ্ট্র গঠন করেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের আইন প্রণয়ন করেছেন, সেভাবে যদি তোমরা যদি ওই রাসূলের আদর্শকে বাস্তবায়ন করো, তাহলে তোমাদের সমাজ থেকে দেশ পর্যন্ত সংস্কার করা সম্ভব, নচেত কোনোভাবেই সম্ভব নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, নিশ্চয় আমি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, তেনাকে আমি প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কিভাবে? যদি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক পদক্ষেপ আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করে, তাহলে সেইটা হবে আপনার আমার জন্য রহমত, আপনার আমার সামাজিক রহমত, রাষ্ট্রীয়ভাবে রহমত। আর যদি না করি, তাহলে রহমতের বিপরীত যেটা হয়, এ আয়াত থেকে প্রমাণ করে সেটা হবে। যদি রাসূলের আদর্শ তোমরা যদি তোমাদের জীবনে পারিবারিক রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করো, তাহলে আল্লাহর নবীর আদর্শ যখন বাস্তবায়িত হবে, তখন সেইটা হবে তোমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত রহমত দিয়ে পরিপূর্ণ করবেন। আর যদি এর ব্যতিক্রম কিছু করা হয়, তাহলে এই রহমতের বিপরীত যেইটা ঘটে সেইটা চলে আসবে। বালাগাত মান্তিকের কথা, যেখানে ভালো হয় সেখানে ভালো থাকে, যখন ভালোটা উঠে নেবেন সেখানে খারাপ কিছু বাস্তবায়িত হবে, আর খারাপ হলে বুঝবেন সেখানে গজব নাজিল হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন আমরা আমাদের জীবনে আল্লাহর নবীর কোনো আদর্শই বাস্তবায়ন করতে চাই না, পারিবারিক ক্ষেত্রেও করতে চাই না, রাষ্ট্রীয়ভাবেও করতে চাই না, তাহলে ওই নবীর রহমত, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত কেমনে আসবে? সংস্কার করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যেই সংস্কার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহকে আগে চিনতে হবে। প্রথম সংস্কার সংশোধনীয় যেটা আনতে হবে, আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তাকে, তার জন্য আপনার আমার করণীয় কি, এইটা আগে সোজা করেন, এইটা আগে ঠিক করে দেন। আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে, এই সৃষ্টিকর্তাকে, তার জন্য আপনার আমার করণীয় কি, এইটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ওয়া'বুদুল্লাহ, হে রাসূল আপনি আপনার সৃষ্টিকর্তার ইবাদত করুন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবেন না। ব্যক্তিগত সংস্কার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সংস্কার, সর্বপ্রথম যেইটা করা দরকার সেইটা হচ্ছে সৃষ্টিকর্তা সম্পর্কে সঠিক ধারণা প্রত্যেক ব্যক্তির ভেতর আনতে হবে। সৃষ্টিকর্তাকে, তার জন্য আমাদের করণীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে দেওয়া হলো, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সেই সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না।
এখন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদত করছি না, গায়রুল্লাহর কাছে কিছু চাচ্ছি, যে মারা গিয়েছে তার নিকট যায় আপনি আমি কিছু চাচ্ছি, আমার অভাব অনটন, ছেলে মেয়ে হয় না, বিভিন্ন সমস্যার কথা মুর্দার কাছে যে আপনি আমি অর্পণ করছি, দায়িত্ব দিয়াচ্ছি, আর মরা মানুষ আপনার আমার এই সমস্ত আপনার আমার যেই সমস্যা এটা সমাধান করবে, এই বিশ্বাস নিয়ে যদি আপনি আমি বসবাস করি, সর্বপ্রথমে বলবো তাহলে আপনার আমার সংস্কার মরা পর্যন্ত হবে না। মাজারে গিয়ে, পীরের কাছে গিয়ে, গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে যে আমার এইটার সমাধান হবে, কোশ্চিনকালেও হবে না। তো আল্লাহর নবী সর্বপ্রথম যেইটা সংস্কার করেছেন সেইটা হচ্ছে তোমার সৃষ্টিকর্তাকে, সেই সৃষ্টিকর্তার আগে ইবাদত করো, যে ইবাদত করতেই কোনো অংশীদার স্থাপন করা যাবে না। তোমার যা কিছু চাওয়া দরকার, যা কিছু পাওয়া দরকার, যা কিছু প্রয়োজন তুমি তোমার আল্লাহর কাছে চাও। যদি এটা সংস্কার করেন, বাংলাদেশে কোনো মাজার থাকবে না, কোনো মাজার পূজারি থাকবে না, মাজার থাকবে না, পীর থাকবে না। এইটা একটা সংস্কার হয়ে গেল। এখন যদি আপনি আমি মনে করি এইটা যদি করতে যাই, মাজারপন্থী বাংলাদেশে লক্ষ লক্ষ মাজারপন্থী রয়েছে, এরা বিপরীতমুখী হয়ে যাবে। আল্লাহর নবী রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় প্রণয়ন করতে গিয়ে সর্বপ্রথম করেছে যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না।